করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে। জিয়া তাকে মুক্ত করতে হবে হবে হবে, কারণ এই সেই দেশনেত্রী যিনি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন, যিনি সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন, এবং যিনি বাংলাদেশের উন্নয়নের জন্য যিনি সদার আপসীর নেত্রী হিসাবে এবং এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি পরিচিত, সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রেখেছে। শুধুমাত্র বন্দী করেই রাখে নাই, সেখানে তারা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলছে। আজকে তিনি মৃত্যু সজ্জায়। আজকে সারা বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে, কেননা একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার তার ময়ূর সিংহাসন, তার যে সিংহাসনটা বজায় রাখার জন্য আজকে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তারা জানে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না। ভাইয়েরা, আমি বক্তব্য বেশি বাড়াবো না। এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বক্তব্য দিয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ, বক্তব্য দেবেন আমাদের মহাসচিব। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশের জনগণের হৃদয় স্পন্দন আপসীর নেত্রী যিনি বলেছিলেন, এদেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশের মাটিতেই মরব, যিনি কারাগারে মিথ্যা মামলা আজকে জর্জরিত, যাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না, তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না। আমাদেরকে রাস্তায় নামতে হবে, সবাই যার যার জায়গা থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন। তাকে অবশ্যই যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে, সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশনেত্রীকে আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমার মা কারাগারে বন্দী থাকতে দেব না, এই স্লোগান নিয়ে আমরা এগোবো না। আমরা চাই তাকে মুক্ত করতে হবে হবে হবে। আসুন ভাই, আজকে সকলে আমরা একত্রিত হয়ে আমাদের সংগ্রামী আন্দোলন গড়ে তুলি।